প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দায়াময়ী মাঘী সপ্তমীর মেলা হাজার হাজার দর্শনার্থীদের উৎসব মুখর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলাটির বৃহত্তম আঙিনার অনেক জায়গা নদীগর্ভে আজ বিলীন হয়ে গিয়েছে। কালের বিবর্তনে ও জায়গার অভাবে ঐতিহ্যবাহী এই মেলা বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গালচিপা উপজেলার চিকনকান্দি ইউনিয়নের সুতাবাড়ি গ্রামের বুড়া গৌরাঙ্গ নদীর পাড়ে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দায়াময়ী মাঘী সপ্তমীতে অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোর ৬টা থেকে কালী পূজা ও শিব পূজা পালনের মধ্য দিয়ে এই মেলার কার্যক্রম শুরু হয়। আর শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাক ঢোল শঙ্খ সহ বিভিন্ন বাদ্য বাজনা ও দর্শনার্থীদের মুহুর্মুহ কলরবে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। মেলায় অনেক শিশুর বাৎসরিক মাথা মুন্ড ও নদীতে স্নান করা হয়। এছাড়াও মেলাকালীন মন্দিরে পাটা বলিদান ও শিব মন্দিরে ধূপ, চিনি ও মিষ্টান্ন সামগ্রী দেওয়া হয়। আমি গ্রামের বাড়ি নানুর মানুষ ছিল চুল ফেরানোর সেজন্য এসেছি। বাচ্চার এই জায়গায় মানুষ ছিল, এই জন্য এই জায়গায় চুল ফেলাইতে সেই দেয় ওইটাই নেই। আমরা বেশি জোর জুলুম করি। এখানে আমি আসি, আমার বয়স হয়েছে শব্দে। আমি যখন এই ব্যবসাটা করি তখন থেকেই আমি এখানে, আমার বাবাও করছে, আমি করছি, এবং আমি এখানে যে যা দেয় সেটাই আমরা নিই। এবং পাশাপাশি আমার ওই ব্যাংকের আছে, ব্যাংক পার্টি চলে। দাদা দেশে, বাবা দেশে, আমি যে যা যায় তাই আমরা নিই। মেলায় রং বেরঙের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লীবাসীদের হস্ত তরিকিতে বুনন শিল্প সামগ্রী, গৃহস্থালীদের ব্যবহার্য তেজ পদ্মের পণ্য সামগ্রী, মাটির তৈরি বাসন কোসনের হরেক রকমের দোকান, মিষ্টির দোকান, ফল ফলাদির দোকান ও বিভিন্ন আইটেমের খাবারের দোকান দেখা যায়। হাজারো হাজারো দর্শনার্থীদের আগমনের মধ্য দিয়ে মেলাটি তার বিচিত্র রূপ ধারণ করে। ৩০০ বছরের ঐতিহ্যের দৃষ্টান্ত হিসেবে আজও উৎসব মুখর পরিবেশের ঠায়ে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যবাহী দায়াময়ী মাঘী সপ্তমীর মেলা আগে ১ মাস ব্যাপী অনুষ্ঠিত হতো, কিন্তু কালের বিবর্তনে এখন মেলা একদিন অনুষ্ঠিত হয়। মাঘী সপ্তমীর দিন জানালেন মেলা দেখতে আসা দর্শনার্থীরা। বহু আলোচনা হয়েছে, আবদ্ধ করা হয়েছে, করতেছে। যদি সাহায্য না হয় মন্দিরের আগিনার অনেক জায়গা আজ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। জায়গার অভাবে ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা এক সময় কালের বিবর্তনে বিলুপ্ত হওয়ার আশঙ্কা। এমন অবস্থায় সরকারের প্রশাসন ও আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন। এককালীন ও বাৎসরিক সরকারি অনুদান পেলে মেলার আঙিনায় বিস্তার ও মন্দির পূর্ণ সংস্কারের মাধ্যম দিয়ে মেলাটি আবারও ফিরে পাবে তার পূর্ণ উদ্যম, উৎসাহ, উদ্দীপনা। ৩০০ বছরের পূর্ণ ঐতিহ্য প্রাণ স্পন্দন সমৃদ্ধ সঞ্জীবনী শক্তির সঞ্চয় সাধন করবে বলে একান্ত বিশ্বাস। মন্দির এখানে আগে উন্নত করা আমাদের এমপি সাহেব এলাকায় আসছে, উনি হয়তো আসবেন বিকালে। ভালো মতো আবার ঠিকঠাক করে তাহলে তো আমাদের কাছে খুব ভালো লাগবে। আর এটা একটা মানে পূর্বপুরুষকালীন একটা মেলা, এটা যদি উচ্ছেদ দেওয়া যায় তাহলে তো এটা খুব খারাপ হইব। নতুন কিছু মনে করেন দেখতে পারলাম এই মেলার মাধ্যমে। এই মেলা ঘুরতেছি, ভালো লাগতেছে। সঞ্জয় ব্যানার্জি, পটুয়াখালী প্রতিনিধি, ভিডিও চিত্রে LTV নিউজ 24।